বিজেপি সিপিএম মিলে যে কোনো মুহূর্তে আমার উপরে আক্রমণ করতে পারে। সেলিম একটা গুন্ডা খুনি, ও আর বিজেপি প্ল্যান করেছে। প্রাণভয়ের আশঙ্কা করলেন এবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে বিজেপি সিপিএম মিলে তার উপরে আক্রমণ করতে পারে। 20 তারিখ সোমবার শ্রীরামপুরে ভোট রয়েছে। তার আগে শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ প্রতিবাদ দেখান মহিলারা। মহিলাদের অভিযোগ, মহিলাদের সম্পর্কে আপত্তিকর কথাবার্তা বলছেন তিনি, সেই কারণেই তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভকারী এক মহিলা বলেন যে তিনি মহিলাদের সম্পর্কে বিভিন্ন রকমের কথা বলে যাচ্ছেন। তাকে কে এই অধিকার দিয়েছে? মহিলাদের সম্পর্কে তিনি যে মন্তব্যগুলো করেছেন সেটা বন্ধ করা হোক। বিক্ষোভরত মহিলাদের দাবি যে তৃণমূল প্রার্থী যেন মহিলাদের কাছে ক্ষমা চান তার মন্তব্যের জন্য। তারা কোনো রাজনৈতিক দলের হয়ে বিক্ষোভ দেখাতে আসেননি বলেও দাবি মহিলাদের। এই ঘটনার প্রতিবাদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপি সিপিএম এর চক্রান্তের অভিযোগ তুলেছেন। সঙ্গে তাকে মারার জন্য নাকি বিজেপি এবং সিপিআইএম মিলে প্ল্যান করেছে বলেও বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি বলেন, বিজেপি সিপিএম মিলে যে কোনো মুহূর্তে আমার উপরে আক্রমণ করতে পারে। সেলিম একটা গুন্ডা ও খুনি, ও আর বিজেপি প্ল্যান করেছে। বাম বিজেপি আতাতের অভিযোগ উস্কে দিয়েছেন। সেলিমের সঙ্গে বিজেপির অসম্ভব ভালো সেট। সেলিম এখানে আসার পর থেকে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে। তার সঙ্গে কবির শঙ্কর বোসেরও কথা হয়েছে। ওরা মিলিতভাবে আমার উপরে আক্রমণ করতে পারে। কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুনব। আমি যেটা অ্যাপ্রিহেন্ড করছি সেটা হচ্ছে বিজেপি আর সিপিএম দুজনে মিলে আমাকে উপরে অ্যাটাক করতে পারে যে কোনো মুহূর্তে। এটা আমি এখন যা দেখে শুনে যে অ্যাপ্রিহেনশন। সেলিম যেহেতু ঢুকেছে, সেলিম তো একটা মারকুটে লোক, গুন্ডা লোক, সব জায়গায় মারকুটে করে আসে। আর বিজেপির সঙ্গে অসম্ভব ভালো সেট। তারপরে এই ঘটনাগুলো ঘটছে, কাল থেকে তো অনেকগুলো ঘটনা ঘটছে সেলিম আসার পর থেকে। তা সেলিম নিশ্চয়ই একটা প্ল্যান করেছে। ও আর বিজেপির লোকেরা, ওর সঙ্গে কবির শঙ্কর বসুর কথা হয়েছে, দুজনে মিলে প্ল্যানিং সেট করেছে যে আমাকে বোধহয় আমার উপর অ্যাটাক করতে পারে। না না, নিরাপত্তা, মানুষ নিরাপত্তা, কিন্তু আমি বলে রাখছি কিন্তু ওরা এটা করবে। ইলেকশন আসছে তো, ইলেকশন আর তো সমস্ত প্রচার শেষ, এখন কিন্তু ওরা এটা করছে। কারণ আমি সেলিম না হলে হতো না। সেলিম হচ্ছে মানে মূল কারণ। সেলিম তো 1 নম্বরের গুন্ডা, খুনি একখানা। সেলিম গুন্ডা, নোংরা মনের লোক সেলিম। সেলিম এটা করাবে কিন্তু। একই সঙ্গে তিনি বলেন যে সমস্ত মহিলারা তার বাড়ির সামনে প্রতিবাদ দেখিয়েছেন, তারা নাকি একজনও শিক্ষিত মহিলা দেখলাম না। ইটভাটা থেকে তাদেরকে পয়সা দিয়ে তুলে এনেছে। কি বলছেন কল্যাণ, শোনাবো আপনাদের। না, এডুকেটেড ভদ্রমহিলা কোনো আমি দেখলাম না, কোনো কিচ্ছু না। ইটভাটা ফিটভাটা থেকে তুলে নিয়ে এসছে কয়েকটা। হ্যাঁ, আমি না, সেটা আমি দেখিনি। ইটভাটা ফিটভাটা থেকে তুলে নিয়ে এসছে। আমি জানি না কোথা থেকে কাকে পয়সা দিয়ে তুলে নিয়ে এসছে, পয়সা দিয়ে কাকে তুলে নিয়েছে। তবে ওটা মাখলার বিজেপির সভানেত্রী। পুলিশ দেখো, পুলিশের কাজ। আমাদের এই পাড়াটা ভীষণ ভদ্রলোকেদের পাড়া। শ্রীরামপুর এমনিতে খুব ভদ্রলোকের মানুষ বাস করে, ভদ্রলোকের মানুষ সব এখানে থাকে। এখানে এসব কিছু হয় না, কখনো কোনোদিন হয়নি। কিন্তু আরে এইসব দেখে আমাদের ছেলেরা বিক্ষোভ দেখালে বিজেপির সব আর বাড়িতে থাকতে পারবে না। দাদা, প্রার্থী করিয়েছে বলে মনে হয়? হ্যাঁ, আমি সেসব কিছু জানি না। নোংরা বিজেপির দল, বিজেপির টপমোস্ট লোকটাই তো নোংরা। নরেন্দ্র মোদীর মানসিকতাই তো নোংরা, অমিত শাহের মানসিকতাই তো নোংরা। বিজেপি পশ্চিমবাংলায়, গোটা পশ্চিমবাংলায় হারছে। বিজেপি তো হারবে তো বটেই। বিজেপি হারবে না তো আর কে হারবে? বিজেপি সিপিএম সব হারবে। এখন আবার সিপিএম বিজেপি একসঙ্গে হয়ে গেছে, একসাথে। এদিকে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরো কি বলেছেন, শোনাবো আপনাদের। হ্যাঁ, আমি না, সেটা আমি দেখিনি। ইটভাটা ফিটভাটা থেকে তুলে নিয়ে এসছে। আমি জানি না কোথা থেকে কাকে পয়সা দিয়ে তুলে নিয়ে এসছে, পয়সা দিয়ে কাকে তুলে নিয়ে এসছে। তবে ওটা মাখলার বিজেপির সভানেত্রী। তার বিপক্ষে দাঁড়ানো বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস পাল্টা বামেদের সঙ্গে সিপিএম এর আতাতের অভিযোগ একেবারে উস্কে দিয়েছেন। তার কথায় ইন্ডিয়া জোটে কে আছে? তৃণমূল এবং সিপিএম। বিজেপি ওরা ভয় পেয়ে গিয়েছে। কি বলছেন কবির শঙ্কর বোস, শোনাবো। বিজেপি সিপিএম হাত মানে উনি তো দীপশিতা ধর সিপিএম এর প্রার্থীর প্রত্যেকটা দেওয়াল লিখে দিয়েছেন। উনি দীপশিতা ধরের প্রত্যেকটা ব্যানার পোস্টার বানিয়ে দিচ্ছেন। যৌথভাবে লড়ছে। ইন্ডি জোটে কে আছে? ইন্ডি জোটে আছে তৃণমূল এবং সিপিএম, একসাথে ইলেকশন লড়ছে। উনি সব জায়গায় প্রচার করছেন যে সিপিএম এর যাতে ভোটটা বাড়ে। উনি বিজেপির থেকে ভয় পেয়ে গেছেন। দেখুন, এটা উনি বলছে।
বিজেপি করেছে। আমি এটা অন্য চোখে দেখছি। আমি দেখছি যে এরা মহিলা। আজকে পশ্চিমবাংলায় মহিলাদের সাথে যেটা হচ্ছে, সন্দেশখালী, কোন্নগরে ধর্ষণ, শ্রীরামপুরে ধর্ষণ, আরও কত মহিলাদের নিয়ে যে ইনসিডেন্টগুলো হচ্ছে, মহিলারা আজকে ক্ষোভ দেখাচ্ছে। কল্যাণ ব্যানার্জি ধরুন, যেটা বলি, মহুয়া মৈত্র যে এত খারাপ কাজ করলো দেশকে নিয়ে, তাকে ডিফেন্ড করলো। যারা যারা খারাপ কাজ করে, যিনি যাদবপুরে প্রার্থী হয়েছেন সায়নী, সে মা কালী, শিব ঠাকুরকে নিয়ে কুরুচিকর মন্তব্য, তাকে ডিফেন্ড করে। আজকে কল্যাণ ব্যানার্জির ব্যবহারের জন্য, উনি যে ব্যবহার করেন, অশ্লীল ভাষা ব্যবহার করেন সবাইকার প্রতি, সেই ক্ষোভটা আজকে স্থানীয়। আপনি তো এটা অস্বীকার করতে পারবেন, এরা সবাই শ্রীরামপুরের নাগরিক, এদের নিশ্চয়ই রাগটা উঠে এসছে। তাই জন্য সবাই এরা বিজেপির লোক এবং বাকি লোককে পয়সা দিয়ে ইটভাটা থেকে নিয়েছে। আপনি কি বলবেন? এটা তো কল্যাণ ব্যানার্জির কথা। পয়সা দিয়ে গুন্ডা ওনারা পালেন, এটা বিজেপির কাজ নয়। এ নিয়ে আমাদের কলিগ ভোলানাথ সাহার কি রিপোর্ট দেখাবো আপনাদের। লোকসভা কেন্দ্রে যে তৃণমূল প্রার্থী আছেন কল্যাণ ব্যানার্জি, তার আবাসনে, যেই আবাসনে উনি থাকেন, সেই আবাসনে একদল মহিলারা এসে বিক্ষোভ দেখায়, তারা স্লোগান তোলে। তাদের অভিযোগ যে কল্যাণ ব্যানার্জি মহিলাদের সঙ্গে বাজে ব্যবহার করেন, তৃণমূল নেতা কর্মী, ইভেন স্থানীয় মানুষদের সঙ্গে বাজে ব্যবহার করেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজনীতি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। অভিযোগ এবং পাল্টা অভিযোগ, তৃণমূল পক্ষে অভিযোগ করা হয় যে এই ঘটনা পুরোপুরি যেন পরিকল্পিত। বিজেপি তরফে নিজেদের কর্মী এবং ভাড়ার মহিলাদের এনে কল্যাণ ব্যানার্জিকে মেলাইন করার প্রচেষ্টা চালানো হয়। পাল্টা কিন্তু বিজেপি জানায় যে কল্যাণ ব্যানার্জি যে আচরণ আছে তার থেকে ক্ষুব্ধ হয়ে, মর্মাহত হয়ে মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন। কল্যাণ ব্যানার্জি অভিযোগ করেন যে বিজেপি আর তৃণমূল দুজন জোট বেঁধেছে ওনার বিরুদ্ধে, তারা ওনার বিরুদ্ধে পার্সোনাল অ্যাট্যাকও শুরু করে দিয়েছে। আগামী দিনে লোকসভা নির্বাচনের দিনে ওনার ওপর কোনো অ্যাট্যাক হতে পারে। তিনি সরাসরি মোহাম্মদ সালিমকে আক্রমণ করে বললেন সালিম একটি বাজে চরিত্রের লোক, সে গুন্ডা, সে খুনি। তিনি বলেন কি এই পরিকল্পিত ওনার ফ্ল্যাটের বাইরে যে বিক্ষোভ দেখানো হয়, সে মহিলাটি হচ্ছে বিজেপির লোক, মানে সক্রিয় কর্মী। তার বাড়ি মাখলা, ওখান থেকে ভাড়ায় মহিলাদের এনে ওনাকে মেলাইন করার চেষ্টা করা হয়। তার পাল্টা দিলেন বিজেপি প্রার্থী, তার প্রাক্তন জামাই কবি শঙ্কর বসু। তিনি বলেন যে এই কল্যাণ ব্যানার্জি দুর্ব্যবহার। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।